কি গো, চেয়ে চেয়ে কি দেখছো? মানুষের মনে বাড়তি দুঃখ উস্কে দিয়ে খুব মজা লুটছো না? হ্যাঁ, তোমাকেই বলছি। বাচ্চাকালে মামা বলে ঠিক করেছি কত। এখন তোমার মুখ দেখতে আমার ভয় করে। বলি, এটা কি মামার মতো ব্যাপার হচ্ছে শুনি? কার সঙ্গে কথা বলছো? বলছি আমার কপালের সঙ্গে। তোমার কপালে তো আমি গো। দুবেলা ভাত না জোটা হাগরের মেয়ে দিব্যি তো চাঁদের আলোয় বসে বিলিতি ক্রিম রগড়াচ্ছ। কি করবো? বিয়ের আগে সকাল সন্ধ্যে আনা দিয়ে অভ্যেসটাই তো খারাপ করে দিয়েছো। লিপস্টিক, পাউডার, মুটো মুটো কমিটম। এখন কোটা দিলে মানুষের মনে ব্যথা লাগে না? লাগুক। এ ব্যথা তোমার ওই সাথিয়ারা ব্যথার চাইতে অনেক নিরাপদ। এদিকে প্রাণনাথী বাতের ব্যথায় কোকাচ্ছে, তার কোনো ফিকির নেই। কোকাও কোকাও, কোকালে আরাম পাবে। এই শরীর নিয়ে যৌবনে তো কম ব্যভিচার করো। ও কথা বলো না, জিভ খসে যাবে। ওই ব্যভিচারের দৌলতেই তো লিপস্টিক নেল পলিশের সাথে ঘর করছো। মন্দ কথাটা কি বলেছি? প্রতি পুজোর মন্তর পড়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি কারা? আমার মতো নিকাটির পেটে ছেঁড়া দেখাটাই ভালো। আয় আয় সেই পুরনো কায়দা। কি বলেছি আমি? ব্যভিচারে বেটা ছেলের কোনো দোষ হয়? সোনার আংটি মাথা সোজা। এই না না কি কথা কি কথা, অমন মিটে মিটে করে কার সঙ্গে মান করছিলে তাই শুধু জানতে চাইছিল। যাদের সঙ্গে কথা বলছিলুম। তা বলো, খেলিয়ে বলো। যত বলবে তত জীবের আড় ভাঙবে। ও সে কি কথা গো? হ্যাঁ, আসছি। এইবার বলো দেখি কি কইছিলে? বল। হ্যাঁ গো হ্যাঁ, আমার সাথে যখন মান করো না, তোমার জিভ কেমন খড়খড় করে। তা ওই চাঁদের সাথে নিয়মিত খুনসুটি চালিয়ে গেলে একটু পালিশ পড়বে, ওতে আমারই লাভ। অভ্যেসে কি না হয় বলো। হয়ে গেছে আমার। পূর্ণিমের মুখে ওই অতর ছাড়া যত গায়ে গতরে বেড়ে উঠতে থাকে, মুখ ভিড় ভিড় করে গা। মুখ দেখতে বুক কাঁপে। যত রাজ্যের পুরনো দুঃখ বস বসিয়ে ওঠে গা। খুব টাটায় না? তোমার ব্যথা অন্তরঙ্গে আর আমার ঊর্ধ্বাঙ্গে। কিছু বললে? বলছিলাম ভরা চাঁদের টান, সন্ধে হলেই কানা বাঘের মতো জানালার ধার ঘেঁষে কখন তিনি উদয় হবেন সেই ভয়ে তো আমারও বুকের ডিপ ডিপারি বন্ধ হয়ে আসে। কারো মনে আর কারো গাঁটে ব্যথার জোয়ার বইয়ে দিয়ে উনি দিব্যি ফক ফক করে হাসেন। তবে অত পাপ সইবে? বলি, কলঙ্ক কি অমনি লেগেছে গায়ে? তাই তো শুধু দুঃখ কি জানো, আমি পাপ করলে সেটা হবে ব্যভিচার, আর উনি করলে থুতনি নেড়ে বলবে কলঙ্ক ওরি বাবালি, তাও আবার ছড়া কেটে কেটে। পূর্ণ শশী মাখে বসি নোংরা পলক দেখিয়ে। কাকে গাল দিচ্ছ? কাউকে না, ছেলেবেলায় পড়েছিল। আমি জানি না, পড়তেও না লিখতেও না। সেটা আমি জানি, তার জন্যই তো তুমি আমার গৃহলক্ষ্মী। সাথী হারা ব্যথার কথা কাউকে লিখে জানাতেও পারবে না। ওই সিনেমাতে তো কত উদু উদু ছেলে মেয়েরা ব্যথার কথা কইছে, সবই তো ওই গানে গানে। তবে তাই করো, গানে গানেই চালিয়ে যাও, আমি পাশ ফিরে শুই। রাগ করলে? না, এ ঘরে মুমূর্ষুপতি আর ও ঘরে বিরোহিনী সতী, এমন রাজ্যটকের মধ্যে রাগ আসবে কোত্থেকে? অনুরাগ হাডুডু খেলা বেড়াবে। হ্যাঁ গা, পূর্ণ শশী মানে কি গা? পূর্ণিমের চাঁদ। আরে ও নাম তো তোমার গা। এই ফস করে আবার মুখে এনে ফেলো না জানো। এই দেখো, তোমার নামে নাম আর এক রতি দৌড়নি গা। কত বড় বিচ্ছু! আকাশ আলো করে ফুল বাবুটি সেজে তারাদের সাথে তিনি ভর্তি করে বেড়াবেন, আর তুমি বিছানায় পড়ে পড়ে কাঁদাবে। এটা একটা বিচার হলো? জালিয়াতি জালিয়াতি, শুধু নাম কেন, আলোটাও ওর ধার করা, জানো তো? তাই বুঝি? হ্যাঁ, অথচ ড্যাং ড্যাং করে কেমন বাঁচছে দেখো। শোনো, ওই শুটে গুড়ের সাথে রোজ যে একটু করে আপিং দাও না, একদিন ওই ডোজটা একটু বাড়িয়ে দেবে। ওরার চোখে এসব ভক্তি কারিয়া দেখতে হবে না, তুমিও বাঁচবে। কি অলক্ষণে কথা
গো, হ্যাঁ? ফের যদি এমন কথা মুখে আনো, আমি কুলোটা হবো বলে দিলুম। তার আবার সেই রূপ, বুঝলে? অমন রূপের মুখে নুড়ো। বলি তোমার রূপের জোর না থাক, রূপর জোর তো আছে নাকি? তোমার ব্যভিচারের কথা কানা না হয় ফিরিয়েই দিলুম। তুমি না একটা কেমন সহজে বুঝে গেলে কথাটা। আর এদিকে হাপাকড়াইয়ের পণ্ডিত গুলো নীতি হাতে চরিত্রের মাপতে বসেছে। চরিত্রের কি গা? ক্যারেক্টার কিরিকটার মানে? যা ছেলে শালা নারী না ডিকশনারি, সবকিছুর মানে বুঝতে চায়। আমি শোব, আচ্ছা সেই ভালো। আর তুমি এখানে না ওখানে, ওই ঘরে। ওকে নে, সারা রাত পাশে শুয়ে তোমার কাতরানি শুনে কি আমার রাত কাটবে? এই দেখো, কথায় কথায় কাটনারি কাটা দিও না, মনোব্যথায় তুমিও তো কাটাচ্ছ। একটু আগে গুনগুন ফাটছিলে যে, ওটা গান না গঙ্গানি? কলের গানে মরচে পড়লে এর চাইতে মিঠে আওয়াজ বের হয়। বেটাই নিজের কথায় নিজে গোঙাই, তোমার মতো পড়ছির ঘুমে তাওয়া বসাই না। পড়ছি? হ্যাঁ তো বলি, তোমার এই পেয়ারের আশিটি কে? টগরা চৌকিদার? ইস, তুমি পদিনা প্রেকা পচা গায়ে উঠছে কাচ্ছে। জ্বালা ধরেছে। দূর মিনসে পীড়িতের মান বোঝে না এদিকে। কি করে বুঝবো? কি করে বুঝবো? আমি নিজেই তো পীড়িত। মানুষটা গান বড় ভালোবাসতো, ব্যথা বুঝতো, আদর্শ আগের বড় কাঙাল ছিল গা। তা বলি, পতির চরণে উপপতির জন্য ফুল চড়ানো কি ভালো? মুখ সামলে। কে তোমার কাছে ওই মানুষটার জন্য? টগরা নামটা আনো না মুখে, সাত পাকে তো আর বাঁধা পড়নি। হ্যাঁ, পীড়িতের দাম দিতে যে জানতো। তার বলতে, কিন্তু বাপ তোমার কেমন ধারা ছিল, একবার তলিয়ে দেখেছো? না তো। বামুন পাড়ার চোরেদের সঙ্গে তোমার বাপের একটা করার ছিল, তা জানো তো? হিস্যের করার। মেয়ের পিড়িত চৌকিদারে আর বাপের পিড়িত তস্করে। কি আবু তাবু কথা? টকরার সাথে তোমার রসালাপ আর মনোবিনিময়ে বাপে তোমার কখনো একটাও রা কাটেনি। কেন জানো? ওই হিস্যে এক ঢিলে দুই পাখি। ওরে বাবা, যা বলছো সব সত্যি? তিন সত্যি। বুদ্ধিটা আবার তুমি দাওনি তো? এই যা, তোমার যা মাথা, বুদ্ধির কিরামতিতেই তলে তলে তিন পাখি মেরেছো কিনাটা কে জানে? কি মেরেছে? তিন পাখি। সুদ গুনতে চোরেদের হিস্যের টাকা আমার বাপের হাত ধরে তোমার গপ্পেই যেত। এদিকে ধারের টাকা চার দিয়ে বগলে বাঁচিয়ে আমাকে ঘরে তুললে। ওদিকে সে মানুষটাও ভাঙা মনে গা ছাড়লো। কটা পাখি হলো? এসব বলেছে তোমার বাপে? এসব বলেছে? কাল থেকে ও বাপের মুখ দেখা চলবে না তোমার। শোনো, শরীরে রাগ আমারও আছে। বাপ বেটিকে তখন থেকে পায়ে পায়ে পিষছো, গায়ে আমারও জ্বালা ধরিছেই আমি বলে রাখলুম। আর একটা কথাও যেন না শুনি। তোমার জোগাড় করতে গেলুম আমি। এই যাবে না। শোনো না, একটু বসো না, এখানে একটু বসো। বলো তাড়াতাড়ি। তা বলি, আর কথা কি খুব মনে পড়ে তার কথা? কখনো দেখেছো নাকি এ তল্লাটে? দেখেছি তো, মাঝে মধ্যেই দেখি, চোখ বুঝলেই দেখি। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয়। রামকৃষ্ণ যখন তখন টগরাকালি দেখছে। কে ডাকে আয় চলে আয়। শুরু হলো কোন শেয়ালের স্বপ্ন নিয়ে। যতক্ষণ না ঘুমাচ্ছে ডাকাডাকি চলবে। কে ডাকে আয় চলে আয়। জেনে রাখো, দরকার মতো আমিও গাইতে পারি, বুঝেছো? মামা বলে ডাকবো না, মামা বলে ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যন্ত্রণা। মামা সত্যি ঘুমলো, পাড়া জুড়লো। ঘুম আর আসবে বলে তো মনে হয় না। কে ওখানে? জানলার কাছে ওটা কে? উড়ি বাবা, কে? হাত উপরে তুলুন। চেঁচিও না, ধরনের ঘুম ভেঙে যাবে। সে মাল কই? শয়নে।
কই দেখতে পাচ্ছি না তো। ওখানে আছে, ওই ঘরে। ভয় নেই, ও নিজে জাগলে তবে যায়। এই যে বললেন ঘুম ভেঙে যেতে পারে। মানে যায়, অন্য বাড়ি হলে যেত। ও, ভাবছিলাম আপনি সিঙ্গেল। যাকে হাত তুলুন, hands up। এই অনুবাদ করার কি আছে, বাংলা আমি বুঝি। একটা আওয়াজ বেরিয়েছেন না, খাঁচা খালি করে দেবো। সে 3 গুনছি। 1। তিনের বেশি ঘুমতে পারো না, না? এই না, তা কেন? না, যন্ত্রটা মনে হচ্ছে অরিজিনাল টাটকা। এই তবে তো তর্জনীর একটা খুশকিতে। তাই তো বলছি সারেন্ডার করুন, হাত তুলুন। আরে বাবা, অত হ্যাঁ চোর কেন, একটু দম নাও না। বলছি হাত তুলুন, দয়া করে হাতগুলো তুলুন না। 1, 2। দয়া? এই হাসবে না তো, বড্ড ফাজিল লোক তো আপনি। গুনছি। 1, ওটা হয়ে গেছে। 2। ওটাও হয়ে গেছে। থামুন, ওটা আমার ইচ্ছা মতো হবে। বেশ, তবে তাই হোক। এসে থেকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছো, বললাম একটু দম নাও না। এই আপনি হাত তুলুন তো, শেষবারের মতো বলছি। দাদা পায়ে পড়ছি, হাত তুলুন না। যতই বলো বাবা কাকা, ছাগলের দাম ওই 14 টাকা। মানে দরাদরি করে কোনো লাভ নেই, মরণের মুখে দাঁড়িয়েও আমি 5 জনের মতো দুহাত তুলতে পারি না। কেন বলুন তো? বাদ, দুটো হাতে। ইস, খুব কষ্ট না, 2 হাতেই ব্যথা। আমারও তো ওই হাতে নয়, কাঁধে। আর তোমার? কাঁধেই। বয়স কত? কার? তোমারটা? এই 4, না 4.5। শিশু। এই পূর্ণিমায় আমারটা 13 পেরিয়ে 14 পড়লো। নাও এবার যা ঝাড়া ছেড়ে জলদি সটকে পড়ো তো দেখি। না, তা হয় নাকি? নীতিবোধ বলে তো একটা ব্যাপার আছে নাকি? তা ভালো। তা কখন বাড়ে ব্যথাটা? রাতে, ঠিক আমার ডিউটির সময়। তা একইভাবে থাকে না দমকে দমকে ওঠে? ওই দমকে দমকে। কি বলবো দাদা, সে এক বিকট ব্যাপার। 2তলা 3তলার কাজ তো ছেড়েই দিয়েছি। ওপরে উঠতে গিয়ে মাঝপথে লটকে গিয়েছি। না পারছি উঠতে, না পারছি নামতে। পিত্তবার চললো। ও সহজে ছাড়বে না, থেকে থেকে ভিতরটা শিশির শিশির। তার মানে আপনারও? হ্যাঁ, ওই পিত্ত সর্বাঙ্গে দাদা। হাত মুঠো ধান ভালো করে কুটে রাতভর ভিজিয়ে ছেঁকে বাড়তি খেয়ে দেখুন তো। কে কুটবে? আপনার ঘরনি? ঘরনি না ঘর করানি? বুঝলাম না। রোজ তোলপাড় শুরু হলো বলে ফুড়ুৎ আমার পকানির শব্দে ফুলটুসির ঘুম আসে না, ভিন্ন সরে। ঘরে সমর্থ বউ থাকতে এই বয়সে। সমর্থ? উনি কি আপনার দ্বিতীয় পক্ষ? প্রতিপক্ষ। এ বাবা, ছি। রাতের বেলায় চাঁদের আলোয় ঘরখানা মিঠে লাগছে দেখতে, দিনের বেলায় কিন্তু পাক্কা রণভূমি। শোনো, মহুয়া ফুল দেখেছো কখনো? যে ফুলের গড়ন দেখে রাধার কালের টেবর কথা মনে পড়ে গিয়েছিল চণ্ডীদাসে। দেখেছি স্যার। ওই মহুয়া ফুল বেটে প্রলেপ লাগালে শুনেছি ফুলও কমে। ফুলো? ব্যথা? ব্যথার ফুল হয় না নাকি? হ্যাঁ, সে আর বলতে। আর যদি বৃষ্টি হয় সেগুলো কি বলবো। হায় হতে টের পাই। মা ষষ্ঠীর বেড়ালের মতো এক পিস কালো মেঘ যদি টালা থেকে টালিগঞ্জের দিকে ছুটে যায়, ঘরে বসে টের পাবো ওই ওই টুই টুই ভাব। প্রথমে কখন, তারপর তড়াক তড়াক। দমকে দমকে। একটু বেটে লাগিও, বুঝলে? তা এক হাতে কি করে বাড়বো? আপনার তো না হয় সমস্ত প্রতিপক্ষ, আমার তো কোনো পক্ষই নাই। কি ব্যাপার বলো তো বাপ? কথায় কথায় আমার সমস্ত প্রতিপক্ষ থেকে দাঁড়িয়ে পড়ছো কেন বলো দেখি? হ্যাঁ, এই নানাছি, আসলে বাদের হাত ধরে আপনাকে ভালোবেসে ফেলেছি। আর আমাদের বাদ প্রতিপক্ষের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, এই আর কি। এই দাঁড়াও। বাদটা তো আমাদের, আর প্রতিপক্ষটা? এই সরি আপনার, একেবারে আপনার সমর্থ। এই সমস্ত ব্যাপারটার উপর এত জোর দিচ্ছ কেন বলতো? কি জানি, একটা উঠতি মেয়ের সঙ্গে পীড়িত করে ঝাড় খেয়েছিলুম, নিঘাত এখন সমর্থ হয়েছে। কার সঙ্গে কথা কইছো গো? কইছি আমার গোপালের সঙ্গে। কে? না হয় কপালের আর এক নাম তো গোপাল। তা বলো, কাতরানি তো গেছে, টুটে গুড়ের আপিতে কাট দিচ্ছে কিনা দেখো এবার। ঘুমোতে না, ঘুম আসছে না। এই প্রথম থেকে তখন থেকে ভেঙেছে, তখন থেকেই। এই বলি কি, ওই দেখো তো, ওই দেখো একটা তোরকের উপরে না একটা বিছনার চাদর আছে। আচ্ছা রোজো, আমি আসছি। এই,
তুমি এসে আমার চাদর তলায় সেদো দেখি, চুপচাপ চলে এসো, এসো, এসো। হ্যাঁ যাই। নড়বে না কিন্তু, একটুও নড়বে না। কি গা পুরো শরীরটাই তো ভুলেছে গা। ও ও কিছু নাই, এই পূর্ণিমা কি না চাঁদ ডুবলে চুপসে যাবে। তো গেলেই ভালো, আমি যাই তুই নিশ্চিরাত বাঁকাচাঁদ আকাশে গানের গলাটা কিন্তু ফাইন। এই মাথা বার করেছো কেন? ঢোকাও মাথা, ঢোকাও। এসো, এবার আস্তে আস্তে চাদর থেকে বেরিয়ে এসো। ঘুমিয়েছে? হ্যাঁ, কি করে বুঝলেন? জেগে থাকলে চুপ থাকে না, হয় কথা নয় ঘাট। আচ্ছা শোনো, এবার দেরাজ থেকে যা পাও নিয়ে সটকে পড়ো, এবার ঘুম ভাঙলে কিন্তু আর। এই না, কি যে বলে। এই শোনো তো, এই পিছনের একটু দেরাজটা খুললে বাঁদিকের কোণে একটা আংটি পাবে, খাঁটি সোনা। তা কি করে হয়? ভয়, যাও যাও যাও, কাজটা সারো তো বাপু। না ছি, অসম্ভব। ন্যাকামি করো না তো। এই আপনি আমার অপমান করছেন। অপমান তো আমার হে, বুড়ো হয়েছি, মুখের ওপর অমান্যি করাটা আকছার করবে। দিনে দিনে হাড়গুলো ঠেলে ঠেলে উঠছে, পাশের গর্তগুলো যখন গেড়ে বসবে, ঝলঝলে চামড়া, দাঁত নড়বড়ে, চোখে দৃষ্টি নেই, মুখ ভর্তি লালা। এই তো ভাই দাদা, ঘাট হয়েছে, যাচ্ছি, দেরাজ খুলতেই যাচ্ছি, কিন্তু এই শেষ। আর কিন্তু এমন বায়নার কাজ শুনবো না বলে দিল। বাই বাই, হ্যাঁ বাই, বাঁদিকের খুঁটোরটা দেখো। এই আচ্ছা, দেখছি দেখছি। এলো এলো কিছু দেখছো? শালা মেছের এমন নাকি? ও তো এখন বামাল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভালো করে দেখি মালটা। এ কি, এ কি দেখছি? এই আংটি আপনি কোথায় হাতালেন বস? পারুল, পারুল বালা। কার নাম যোগছো হে? আমার মানে তার, মানে আমার সেই তার। এই বলেছে সেম সাইড কেস। মরা মায়ের গয়নাগুলি এই জিনিসটাকে গড়িয়ে দিয়েছিলুম। জানি, গেড়িয়ে গলিয়ে দিয়েছে। ফাঁকা দেয়ালে ফাঁক দিয়ে এখনো সেই গছটাই দাগ যায়নি। আচ্ছা, সে কোথায়? কে? বেচা ময়রার মেয়ে। নলহাটি পারুলওয়ালা, সে এখন সমর্থ হয়েছে, একজনের প্রতিপক্ষ সুখে আছে। এই রে, এসে গেছে। ওই তো সেই গান। ওই ওই ঘরে গিয়ে গাঁটা কাটা, ওই ঘরে, ওই ঘরে। তখন থেকে বেজর বেজর বেজর। তুমিও তো তখন থেকে থেকে এই গানের মতো ভালোই দিচ্ছ। আচ্ছা শোনো না, এখন এখানেই শুয়ে পড়ো পাশ ফিরে। এই কাল ভোর ভোর রদিমার মেলা যাব। হ্যাঁ গা, কাল কিছু দেবে তো? হ্যাঁ দেবো দেবো। কত? আমার সবই তো তোমার মামটু। শুয়ে পড়ো এখন। আচ্ছা শোনো না, ও তো তোমার ককানির জন্য মায়ের তানে গজিবাটা মানত করেছিল। কাঁচা ডাসা যা বলবে, এবার শো, ঘুমো না। তোমার কি হয়েছে না? কি হবে, ঘুম চোখে জড়িয়ে আসছে না তাই। দু চিলিম চড়িয়ে বসনি তো? আচ্ছা দাঁড়াও, আমি তো ও ঘর থেকে আসছি। এই মরেছে, হয়ে গেল। কি ও মা গো! কি হলো? কি দেখি? আমি আছি না, কে? এখানে আছি। এই ভয় পেও না, ভয় পেও না। আমিও। আরে আরে, যা 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 যা, মুচ্চ গেল রে। এই চুপ। এই কি হচ্ছে? আমায় দেখে একজন মুচ্চ গেল, জল টল দিন। যেমন আছে তেমনই থাক। হ্যাঁ, ভয় ভিড় গেছে। এ ভয় তো আমার ভরসা ভাই। মা গো! এই, তুমি 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 গো! এই তো আমি এখানে। এসো, এসো, এসো। উঠেছো? যাক বাবা, শান্তি। এসো, 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 বসো। ও মামা, এই তো, যা। আবার মূর্ছ গেল। উফ ভগবান! আহারে, কি কাঁপুনি দেখো, বেতাসের মতো কাঁপুনি। যাচ্ছে তাই, এবার কিন্তু লোকটাকে বলে দিল ডেকে যা আবার তাই হবে। ও না, তাও তো হয় না। এবার আমায় নামতে হবে। এই বাবা, অনেক হয়েছে, অনেক। এই বাবা,
শোনো, এবার ঝটপট কাজটা বুঝে নাও দিনি। কি কাজ? এই যে এই পূর্ণিমে দেখে বাঘের মতো আসবে, বুঝেছো? হাঁকড় জাগিয়ে বাঘের মতো, তারপর তারপর তাড়া খেয়ে ন্যাড়া হয়ে ফিরে যাবে ভয়ে। কে তাড়াবে? আমি চিটে কুড়ে পিঁপড়েটি তোমার ভয়ে মুচ্ছ যেতে যেতে বুড়ো হাড়ের ভেলকি দেখবে আর ভক্তিতে মুজবে। सैया भूल को तो आल अब डर काहे को। এই শোনো, একটা ঢপের ঢিসুম ঢুসুম চাই, বুঝলে? পিস্তলটা হাত থেকে তোমার সাই করে ছিটকে পড়বে। তা কি দিয়ে লড়বে? কেন? পায়ে আই বাস চলে একদম। এই না না না, মুচ্ছ থেকে উঠেছি তো, আমার চিনে ফেলে। অবলা নারীর মন তো বলা যায় না। আনাড়ি নারী মন নলকের দোলনি বলে দেয় ও তোমায় চিনেও চিনবে না। এ না না, ও আমায় ঠিক চিনবে না। না, বলি পিরিতের ওই হাতি নাকি ঘাটের ব্যথার সাথী? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। কি কি নিয়ে বাঁচবে? সেগুলো বাসি ব্যথার চাইতে টাটকা ব্যথার টাটানি দিয়ে বেশি। দেখো হুঁশ আসছে, তৈরি তো? যা বলেছি, হাঁকড় চাই, বাঘের হাঁকড়। ওগো, শুনছো? এই তো, এই তো। কোথায় গেলে গো? এই তো আমি। সে আছে না গেছে? এই তো, একবার চোখ মেলেই দেখো না। ও বাবা গো, তো সেই জমের অরুচি গো। এই একটা কিছু করো না। এই করছি তো, তোমারই তো জন্য। আমি বাবা যা, ছেড়ে দিলুম। যেমন এসেছিলিস তেমন চলে যাবি, যা। তোমার ব্যথা লাগেনি তো না? হ্যাঁ? আমি তোমায় চিনতে পারিনি গো। এখন তো চিনেছো। ওগো, আমি তোমার জন্য সব ছাড়তে পারি না। কচি পাটা প্রতিমা মেলা বেচা পয়সা সব। স্যার, আমার পিস্তলটা। এদিক দিয়ে ভুলো না সখী। না। আমার পিস্তলটা। তোমায় ছেড়ে একদিন কি করে ছিলাম জান? ও ঠিক আছে, এমন ফিরে পেয়েছো তো। শোনো না, এবার একটু কাছে এসে বসবে তবে। না, এগুলো না, আমাকে তো আবার লজ্জা করছে। শোনো না, বলছিলাম কি, ও স্যার আমার পিস্তলটা, ও স্যার, স্যার আমার পিস্তলটা, স্যার, ও স্যার আমার পিস্তলটা দিন না স্যার।